আসসালামু আলাইকুম। রামপুরা হাতিরঝিল মহানগর আবাসিক এলাকা থেকে আজকের এই ভিডিওটি। প্রথমে আমরা থাম্বনেলে দেখিয়েছিলাম ২৪০০ স্কোয়ার ফিটের একটি রেডি ফ্ল্যাট। জি, ২৪০০ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটির অবস্থান হলো ১ নাম্বার রোড, মহানগর প্রজেক্ট মহানগর আবাসিক এলাকার ১ নাম্বার রোডে বি ব্লকে অবস্থিত। আমরা এখন ফ্ল্যাটটিতে যাচ্ছি। প্রথমে রাস্তার বিবরণটা একটু দেখিয়ে রাখলাম যে রাস্তার কন্ডিশন কতটুকুন প্রশস্ত সব কিছু দেখালাম। এবার আমি ঠিক বিল্ডিংয়ের সামনে চলে আসছি। এটা বিল্ডিংয়ের সামনের দিকের অংশ। একটু গার্ডেনিং করা আছে, দুই পাশে গার্ডেনিং করা আছে, বেশ খোলামেলা একটা পরিবেশ। এটার ৩ তলায় অবস্থিত, অর্থাৎ ৪ তলায় অবস্থিত লিফটে 3। এই বিল্ডিংটির লিফটে 3-তে ফ্ল্যাটটি অবস্থিত। ফ্রন্ট সাইডে ফ্ল্যাটটি অবস্থিত। ২৪০০ স্কোয়ার ফিটের আজকের যে ফ্ল্যাটটি আমরা দেখতে আসছি, ২৪০০ স্কোয়ার ফিট, 4 বেডরুম, ডাইনিং, ড্রয়িং, ওয়াশরুম ৫টা আছে। আমরা এখন আছি একেবারে গ্রাউন্ড ফ্লোরে। সেখানে পুরো দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করছি। এইখানে একটা কার পার্কিং আছে ফ্ল্যাটটির সাথে অ্যাটাচ। তারপর আমরা উপরে চলে যাচ্ছি। এটা হলো লিফট। বেশ অত্যাধুনিক ২টি লিফট ব্যবহার করা হয়েছে বিল্ডিংটিতে। দেখেন, পুরো বিল্ডিংটাতে ৩টে ইউনিট। ৩টা ইউনিটের জন্য ২টা লিফট ব্যবহার করা হয়েছে। একটা সিঁড়ির থেকে বাহিরে যে ফ্ল্যাটের বাহিরের অংশটা দেখালাম। এবার আমরা সরাসরি ফ্ল্যাটটিতে ঢুকছি। এটা হলো ২৪০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আমরা ভিতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। একটা জিনিস খেয়াল করেন যে বেশ বড়, অনেক বড় ডাইনিং ড্রয়িং স্পেস একসাথে। নরমালি এত বড় ডাইনিং ড্রয়িং স্পেস পাওয়া একটু মুশকিল ঢাকা শহরে। কিন্তু যিনি এই ফ্ল্যাটের ওনার, ইনি পুরো ফ্ল্যাটটাতে ডাইনিং ড্রয়িং স্পেসটা বেশ বড় রেখেছেন। প্রত্যেকটা রুমে কিন্তু খুব বড় বড় রেখেছেন। তো আমি একটু ঘুরে ঘুরে পুরাটা রুম একটু দেখানোর চেষ্টা করছি। বাম পাশে এটা হলো কমন ওয়াশরুম। জি, আমরা এখন কমন ওয়াশরুমটা দেখানোর চেষ্টা করছি। দেখেন, কমন ওয়াশরুম প্রত্যেকটা ফিটিংস এখানে খুব ভালো মানের ব্যবহার করা হয়েছে। এই কমোডগুলো হাই কমোড ব্যবহার করা হয়েছে। আমরা একটু সামনে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। কমন বেসিন রুম দেখতে পাচ্ছেন। তারপরে সামনে পানির ফিল্টার দেখতে পাচ্ছেন। ফ্ল্যাট ওনার এখানে তেমন কোনো আদার্স যে ইন্টেরিয়রের কাজ তেমন কিছুই করেনি, কিন্তু উনি কিচেন রুমটাকে খুব ভালোভাবে সুন্দরভাবে সাজিয়েছেন। আমরা সেখানে যাব, আমরা কিচেন রুমটা সহ পুরো ফ্ল্যাটটি দেখব। এটা আরেকটা বারান্দা। এটা হলো সামনের দিকের বারান্দা। আমরা একটু বাহিরের যে রাস্তাঘাট দেখানোর চেষ্টা করছি। বারান্দা না, ঠিক এটা জানালা। এটা জানালা, এটা আরেকটা জানালা। জি, দেখতে পাচ্ছেন এই পাশের অংশ। অর্থাৎ আলো বাতাসটা যদি আমরা একটু কথা বলতে চাই, যে একেবারে সব পাশ থেকে প্রচুর পরিমাণে আলো বাতাস আছে ফ্ল্যাটটিতে। আমরা যেটা দেখতে পেয়েছি, আপনারাও যেটা দেখতে পাচ্ছেন। আমি এখন মাস্টার বেড 1-এ যাব। এখানে আমরা এখন মাস্টার বেড 1-এ আছি। এটার সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে, অ্যাটাচ বারান্দা আছে। রুমটাও বেশ বড়, প্রশস্ত। তারপর জি, এটা হলো বারান্দা। বারান্দা থেকে একটু বাইরের দৃশ্য। এটা হলো বাইরের দৃশ্য, মহানগর ১ নাম্বার রোড। আমরা একটু ভিতর থেকে পুরো রুমটা একটু দেখাচ্ছি। আমি ওয়াশরুমটা আর ফিটিংসগুলো দেখানোর জন্য, যে দেখেন বেশ উন্নত মানের ফিটিংস এখানে ব্যবহার করেছে। এটা হলো অ্যাটাচ ওয়াশরুম মাস্টার বেডের সাথে। মাস্টার বেড 1 এটা। আমরা পুরো রুমটা আরেকবার দেখে তারপরে আমরা অন্য আরেকটা রুমে যাব। একটা জিনিস খেয়াল করেন, এটার সাথে একটা বারান্দা, 2টা জানালা, একটা অ্যাটাচ ওয়াশরুম আছে। আমি এখন আবার ডাইনিং ড্রয়িং দিয়ে কিচেন রুমে চলে আসলাম। এটা হলো কিচেন রুম। কিচেন রুমটাও বেশ বড়, এবং উনি খুব ভালো মানের ইন্টেরিয়র করেছেন। ক্যাবিনেট করেছেন, নিচে বক্স করেছেন, নিজের মতো করে সাজিয়েছেন ফ্ল্যাট রান্নাঘরটি, কিচেন রুমটি আপনারা দেখতে পাচ্ছেন।
স্টোর রুম আছে। অনেকে এটা সার্ভেন্ট রুম হিসেবে ব্যবহার করে। যদি আপনার সার্ভেন্ট রুম না লাগে তাহলে আপনি এটাকে স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। আমরা একটু স্টোর রুমটা দেখাবো। তারপরে এখানে আলাদা একটা ছোট স্টোর রুম আছে। তারপর এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে, বারান্দা আছে। এটা হলো আপনার রান্নাঘরের সাথেও একটা বারান্দা রেখেছে, বেশ বড়সড় দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা পরিবেশ এখান থেকে দেখা যায়। পাশে যেহেতু হাতির ঝিল, হাতির ঝিলের ছাদ থেকে যদিও হাতির ঝিলটা খুব ভালোভাবে দেখা যায়, এখান থেকে একটু কম দেখা যায়, কিন্তু হাতির ঝিলের ভিউটা, আলো বাতাস সব কিছু এখানে আসে। আমি বারান্দা থেকে একটু বাইরের দৃশ্য দেখাচ্ছিলাম। এবার আমি একটু স্টোর রুমে যাব। এখানে একটা ওয়াশরুম আছে, সেটাও দেখাবো। এখানে আরেকটা ছোট স্টোর রুমের মতো আছে, সেটাও দেখানোর চেষ্টা করব। এটা হলো স্টোর রুম। অনেকে এটা স্টোর রুম বা সার্ভেন্ট রুম হিসেবে ব্যবহার করে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেভাবে ব্যবহার করতে চান সেভাবে ব্যবহার করতে পারবেন। দেখেন, এটা আরেকটা রুম বলেন, বারান্দা বলেন, যেটা হিসেবে রাখতে চান সেভাবে রাখতে পারবেন। এটা একটা ছোট রুম। এটার সাথে আবার একটা অ্যাটাচ ওয়াশরুম আছে। এই একমাত্র ওয়াশরুম যেটা নরমাল কমোড ব্যবহার করা হয়েছে, একমাত্র ওয়াশরুম। ৫টা ওয়াশরুম আছে এই ফ্ল্যাটটির সাথে। ৫টা ওয়াশরুমের ৪টি হলো হাই কমোড ব্যবহার করা হয়েছে, একটি হলো নরমাল কমোড ব্যবহার করা হয়েছে। আমি কিচেন রুম থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমি আরেকটা মাস্টার বেডে যাব। আমি আবার ডাইনিং ড্রয়িং থেকে আমি মাস্টার বেড 2 তে যাচ্ছি। এটা হলো আরেকটা মাস্টার বেড রুম। দেখতে পাচ্ছেন বেশ বড়সড় একটি রুম। এটার সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে, 2টা জানালা আছে। তারপরে বেশ খোলামেলা। আমি বাহিরের অংশও দেখাবো, ভিতরেরটা একটু দেখিয়ে নিচ্ছি। এইটা হলো ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ বড়। এর সাথে বেসিন আছে, গিজারের লাইনের ব্যবস্থা আছে। প্রত্যেকটা ওয়াশরুমের সাথেই গিজারের লাইনের ব্যবস্থা আছে, এবং ওয়াশরুম ফিটিংসগুলো টাইলস থেকে শুরু করে সবগুলোই খুব রুচিসম্মত, ভালো মানের ব্যবহার করেছে। আমরা যা দেখানোর চেষ্টা করছি, আমি একটু যদি বাহিরের অংশটা একটু রুম থেকে দেখানোর চেষ্টা করছি যে আলো বাতাসটা এনশিওর করে কিনা, আলো বাতাস আছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আশেপাশে কোনো বিল্ডিং নেই, খুব আলো বাতাস আছে রুমটিতে। এখন দিনের বেলা কোনো লাইট তো প্রয়োজন হয় না, সেই ক্ষেত্রে আলো বাতাসের জন্য বরং আলো বেশি হয়ে যাওয়ার কারণে সবসময় পর্দা দিয়ে রাখতে হয়। আমি এখন মাস্টার বেড 1 এ যাব। তারপর আমি পুরো ফ্ল্যাটটি এক নজরে একটু দেখিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। এটা হলো মাস্টার বেড 1। এটার সাথে একটা বারান্দা আছে, একটি জানালা আছে, একটি অ্যাটাচ ওয়াশরুম আছে। এটাও বেশ খোলামেলা একটি রুম। আপনারা দেখতে থাকুন। আমি একটু ফ্ল্যাটটির বিস্তারিত একটু কথা বলি। ফ্ল্যাটটি হলো 4টা বেডরুম, 4টা বেডরুম, 5টা ওয়াশরুম, একটা সার্ভেন্ট রুম, একটা স্টোর রুম, 4টা বারান্দা, তারপর কিচেন রুম আছে, ডাইনিং ড্রয়িং, বেশ বড় ডাইনিং ড্রয়িং আছে, একটা কার পার্কিং আছে, 2টা লিফট আছে। ফ্ল্যাটটি হলো রামপুরা ওয়াবদা রোড, হাতিরঝিল মহানগর আবাসিক এলাকায় আপনার 1 নম্বর রোডে ফ্ল্যাটটি অবস্থিত। আজ থেকে 3 বছর হয়েছে ফ্ল্যাটটির, 3 থেকে 4 বছর হয়েছে ফ্ল্যাটটি হ্যান্ডওভার হয়েছে, অর্থাৎ একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বলা যায়। একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বলা যায়। আপনারা যারা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ কন্ডিশন বিল্ডিং, এবং আপনারা যারা ফ্ল্যাটটি দেখতে চান বা ফ্ল্যাটটি ক্রয় করতে চান, ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসবেন। এবং ফ্ল্যাটটির সাথে আপনারা যারা ব্যাংক লোন নিতে চাচ্ছেন, তারা ব্যাংক লোন নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং অল ডকুমেন্টস খুব আপ টু ডেট করা আছে। আপনারা যারা 2400 স্কোয়ার ফিটের অর্থাৎ বড় ফ্ল্যাট, 4 রুমের ফ্ল্যাট দেখতে চাচ্ছেন, তারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন। আরেকটি কথা, 3টি রুম দেখিয়েছি, আরেকটা রুম হলো মধ্যখানে, এই যে দরজা লক করা যে ফ্ল্যাটটি, এই রুমটিতে আসলে ভিতরে লোক আছে, আমি একটু ভিতরে যেতে পারছিলাম না। এই যে রুমটা দরজা লক করা, যেহেতু গেস্ট আছে এই রুমে, আমি এই রুমটা দেখাতে পারিনি। ধন্যবাদ। আপনারা যারা ফ্ল্যাটটি দেখতে চাচ্ছেন,
ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে ফ্ল্যাটটি দেখুন এবং আপনার প্রয়োজন হলে আপনি সরাসরি মালিকের সাথে কথা বলে আপনি আপনার ফ্ল্যাটটি কনফার্ম করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।